আবার যদি নিষিদ্ধ সংগঠন, আমাদের যে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন, এটা জনাব তারেক রহমান সাহেব যে প্রেসিডেন্ট আছে এখন বর্তমানে, আমি তার কাছে অনুরোধ জানাবো, উনি যদি মনে করে যে এই নিষিদ্ধ সংগঠনটা চালু করে দেয়, দেখি ওনাদের কত পার্সেন্ট জনগণ আছে, তাহলে আমি ওনাকে ডিক্লার দিলাম যে আগামী 5 দিনের ভিতরে ওনার সংসদ আমরা ভেঙে দেব এই আওয়ামী লীগকে নিয়ে। কেননা আমি জানি জনবল যাদের আছে তারাই এই বাংলাদেশের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারবে, আর যাদের জনবল নাই তাদের মনে ভয় আছে। তাদের ভয় যদি নাই থাকতো তাহলে তো তাদেরকে নিয়েই নির্বাচন দিত, ভয় আছে বিদায় তাদেরকে ছাড়া নির্বাচন দিচ্ছে। যদি তাদেরকে নিয়ে নির্বাচন দিত তাহলে তারা তো সংসদে যেতে পারত না, সংসদে আওয়ামী লীগ যেত। কেন আপনারা জানেন যে আমাদের দেশে 13 কোটি ভোটার রয়েছে, 13 কোটি ভোটারের ভিতরে 7 কোটি ভোটারই কিন্তু আওয়ামী লীগ, যারা এই সংসদে বিএনপিকে ভোট দিচ্ছে, কিছু অংশ দিচ্ছে। কেন দিচ্ছে? 71-এর সংবিধান রক্ষা। আপনি কি বলতে চাচ্ছেন এখন শেখ হাসিনা মানে বিএনপির সাথে যোগদান করে রাজনীতিতে আবার ফিরবে? অবশ্য তারেক রহমান যদি ওইরকম মানুষ হয়, ওনার বাবার ইতিহাস মনে রাখে, ওনার মায়ের ইতিহাস মনে রাখে, যে ওনারা কোথা থেকে কোথায় আসলো, তাহলে তারেক রহমান মানবিক দিকে তাকিয়ে এই শেখ হাসিনাকে যোগ্যমান স্থান দিয়ে এনে আমাদেরকে রাজপথে সংগ্রাম করার জন্য উনি দেবে। জানে যে রাজনীতি এমন একটা জিনিস যে ওনাকে যারা ভালোবাসছে, উনি কিন্তু লন্ডনে ছিল, তারপরে ওনার কিন্তু জনবল ছিল। আর এখন শেখ হাসিনাকে যারা ভালোবাসে, তারা শেখ হাসিনা ইন্ডিয়া তো কী হয়েছে, তারা কিন্তু বাংলাদেশে আসলে শেখ হাসিনাকে ভালোবাসে। আর যাদের জনবল থাকবো তারা জীবন দিয়ে হলো তার সাকসেস হবে ইনশাআল্লাহ। আপনি যে একটি বিষয় বলেন ইন্ডিয়া শেখ হাসিনা, আমরা যতটুকু জানতে পেরেছি গোপন সূত্রে মানে ইন্ডিয়া রাজনীতি মানে ভারতের রাজনীতির সাথে শেখ হাসিনা যোগদান করছে, বা শেখ হাসিনা বলতে আওয়ামী লীগের কিছু নেতা মানে ওই ভারতের রাজনীতি করার জন্য মানে আগ্রহ, এই বিষয়ে আপনি কোনো কিছু জানেন কি বা বলতে পারেন? একটা কথা বলবো আমি, না বাংলাদেশের রাজনীতি যারা করেছে বিগত সময়, শেখ হাসিনা বাংলাদেশের মেয়ে, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, উনি বাংলা ছাড়া ইন্ডিয়ায় রাজনীতি করবেন। হয়তো কি আপনি দেখেন ওনাকে সাপোর্ট কিন্তু ইন্ডিয়ায় উনি দিয়েছে, না ওনার নেতাকর্মী, ওনার নেতাকর্মী যারা রয়েছে, কিছু কিছু নেতাকর্মী আছে স্বার্থপর, টাকা হয়ে গেছে, পয়সা হয়ে গেছে, বাড়ি পেরা দিছে, এখানে রাজনীতি করতে পারে, সবাই না।